আরসিটি নিউজে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি নানুর বিধানসভাতে। নানুর বিধানসভা মানে উত্তপ্ত জায়গা। এই বিধানসভা হচ্ছে সব থেকে উত্তপ্ত, এবং এখানে আজকে আমরা খোকন দা আছে আমাদের সাথে, বিজেপি প্রার্থী। খোকন দার সাথে আলোচনা করব তার প্রচার কেমন চলছে। খোকন দা, প্রচার কেমন চলছে? দেখুন, প্রচার জোর কদমে চলছে। আমরা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাচ্ছি। মানুষকে আমরা বলছি যে এই 26 নির্বাচনে ভয় খাওয়ার কিচ্ছু কারণ নাই। নির্বাচন কমিশনার বলেছেন স্ট্রিক্টলি ফ্রি ভায়োলেন্স ভোট করাবেন। তাই সব মানুষ যেন নিজের ভোট নিজে দিতে পারে তার ব্যবস্থা নির্বাচন কমিশনার করছে। আপনারা স্বতঃস্ফূর্তভাবে ভয়মুক্ত হয়ে ভোটটা দেন। এই দুর্নীতিবাজ, এই সন্ত্রাসবাজ, এই চোর সরকারকে উৎখাত করতে আপনার ভোট আপনি নিজে দেন, সকাল সকাল ভোট দেন, এই আহ্বান করছি মানুষের কাছে। আগামী দিনে নানুর, অশান্ত নানুরকে শান্ত নানুর, এবং নানুর চণ্ডীদাসের নানুর নামে এবং কঙ্কালী মায়ের নামে আগামী দিনে পরিচিত হবে। এই বার্তা নিয়ে মানুষের কাছে পৌঁছাচ্ছে। আপনার আপনার এলাকায় তো মানুষ খুব ভয়ভীত হয়ে থাকে, সেখান থেকে আপনি মনে করছেন যে মানুষের মধ্যে ভয়টা কেটেছে? দেখুন, এই 15 বছর এই সন্ত্রাসবাদী জিহাদি সরকার যেভাবে নানুরকে বোম বারুদ পিস্তলের পাহাড়ে স্তূপে পরিণত তৈরি করেছিল, সেই সন্ত্রাস থেকে এই নির্বাচনে মানুষ ঠিক করেছে যে পরিবর্তন আনবে, নিশ্চিত আনবে। মানুষই পারে সবকিছু করতে, জনতাই জনগণ। তাই জনতা এই 15 বছর ওদেরকে সুযোগ দিয়েছে। এবার এই চোর দুর্নীতি বা সরকারকে উৎখাত করবে 26 নির্বাচনে। মমতা সরকারের পুলিশ পুলিশ প্রোটেকশন কি আপনাকে সহযোগিতা করছে, না পুলিশের দিক থেকে কোনো রকম কোনো সমস্যা তৈরি হচ্ছে? দেখুন, প্রশাসন, আমরা আমাদের যারা যারা আমাদের কার্যকর্তা কর্মী সমর্থক আছেন, যেখানে যেখানে আমাদের কাজে কোনো বাধা দিচ্ছে, আমরা তুরন্ত সেই কমপ্লেন এবং মেলের মাধ্যমে নির্বাচন কমিশনারকে জানাচ্ছি এবং প্রশাসন সেটা স্টেপ নিচ্ছে। আমরা চাই যে যারা অ্যারেস্ট, গ্রেপ্তার যেন দ্রুত হয়, কারণ 24 ঘন্টার মধ্যে তাদের গ্রেপ্তার করতে হবে। এলাকায় অঞ্চলে যারা দুষ্কৃত রয়েছে, যারা ভোট মানে দিতে পারে, তৈরি করতে পারে, যারা মানে সন্ত্রাস করে এবং অনেক বিভিন্ন কেসে যারা আসামি হয়ে রয়েছে, সেই সমস্ত আসামিদেরকে গ্রেপ্তার করতে হবে ভোটের আগে। এটা নির্বাচন কমিশনার বলেছেন। আমরা আশাবাদী, মানুষ আশাবাদী যে তারা যারা সন্ত্রাসবাদী তারা এই ভোটের দিনে তারা ভেতরে থাকবে। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ভয়মুক্ত ভাবে ভোট দেবে। বাংলায় নতুন জাগরণ আসবে, বাংলায় নতুন পরিবর্তন আসবে, বিকশিত বাংলা নতুন তৈরি হবে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। এটাই আমরা মানুষের কাছে আহ্বান করছি। আপনার ইলেকশনে কি মনে হচ্ছে, কত ভোটে আপনি লিড দিতে পারবেন আপনার শাসক দলকে? দেখুন, জনতা ঠিক করেছে পরিবর্তন আনবেন। তাই আমরা ওই তৃণমূলের মতন আমরা বলবো না যে আমরা 1 লক্ষ ভোট 2 লক্ষ ভোট, এই যে আমরা বলছি পরিসংখ্যান, এসব বলে এরকম মানে সেই হাস্যকর মানে জোকারদের মতন কথাবার্তা বলে। আমরা বলছি এখানে মানুষ ঠিক করেছে নানুরে পরিবর্তন আনবে, নানুরে বিজেপি জয় জয়কার হবে, এটা নিশ্চিত থাকুন। কত ভোটে লিড দেবে সেটা মানুষ ঠিক করে নিয়েছে, এটা আপনারা দেখবেন। যুব সমাজ কি আপনার সাথে এগিয়ে আসছে? যুব সমাজ কি আপনার সাথে এগিয়ে আসছে? দেখুন, যুবক সমাজ, আমি তো যুবক, তাই যুবক সমাজকে যে সুযোগ দিয়েছে, একজন যুবক ছেলেকে, নানুরের যুবক সমাজকে যাতে আমরা আরো মানে তারা মানে উৎসাহিত হতে পারে, তার জন্য আমাদের মতো একটা যুবক ছেলেকে সুযোগ দিয়েছে। এবং আমরা দেখছি প্রত্যেকটা জায়গায়, আপনি যেখানে দেখেন প্রচারে, সমস্ত যুবক সমাজ রাস্তা নেমেছে। কারণ এই 15 বছর এই যুবক সমাজের স্বপ্নকে ভেঙেছে এই তৃণমূল কংগ্রেস সরকার। 15 বছর এই যুবকদেরকে বেকার করে বেকার ভাতায় দেওয়া পরিণত করেছে এই সরকার। যুবকদেরকে বঞ্চনা করেছে। আজকে চাকরি নাই, নিয়োগ নাই, আজকে পরিযায়ী শ্রমিক হয়ে যুবকদের বাইরে থাকতে হচ্ছে। তাই যুবকরা জোট বেঁধেছে এই পরিবর্তনে আনার জন্য। আর তাই যুবকদেরকে দিয়ে বাংলায় নতুন জাগরণ সৃষ্টি হবে। সংখ্যালঘু ভোট নিয়ে আপনার কি মতামত? আপনার এলাকায় সংখ্যালঘু ভোট প্রচুর আছে, সংখ্যালঘুদের নিয়ে আপনাদের কি চিন্তা ভাবনা? সবচাইতে নানুর বিধানসভায় এই 15 বছরে যদি কেউ অত্যাচারিত হয়ে থাকে, তারা হচ্ছে সংখ্যালঘু ভাইরা। সংখ্যালঘু ভাইরা অত্যাচারিত হয়েছে। সংখ্যালঘু ভাইরা লড়াই করে, বামপন্থীর সঙ্গে লড়াই করে, বোম বারুদে তাদের অত্যাচারী হয়ে কেউ মারা হয়েছে, খুন হয়েছে, কারো হাত চলে গেছে, কারো পা চলে গেছে, কারো চোখ চলে গেছে। আর সেই সংখ্যালঘু ভাইদেরকে ললিপপ দেখিয়ে, শুধুমাত্র ভোট ব্যাংকিং এর কায়দা দেখিয়ে, দুধলা গায়ে বানিয়ে উনি সংখ্যালঘুদেরকে শুধু ব্যবহার করছেন, সংখ্যালঘুদের জন্য কিছু ভাবেননি। কারণ সব জায়গায় যদি নানুর বিধানসভায় পরিযায়ী শ্রমিক বাইরে থাকে, তো সেটা হচ্ছে আমার সংখ্যালঘু ভাইরা, যারা এখানে কর্মসংস্থান পাচ্ছে না, তারা কোনো নিয়োগ পাচ্ছে না। যারা শিক্ষিত সংখ্যালঘু ভাইরা রয়েছে, তাদের কোনো নিয়োগ নেই। তাই আমি বলবো যে সংখ্যালঘুরাও রাজ্য জোট বেঁধেছে, এই পরিবর্তন নিশ্চিত। সংখ্যালঘু ভাইরা চাই নতুন বাংলা। তাই সংখ্যালঘু ভাইরা এবার বিজেপিকে 2 হাত তুলে ভোট দেবে। আপনার বিধানসভাতে যদি আপনি এমএলএ হন, তাহলে আপনার মনে হয় কোন 3টে কাজ প্রথম করা উচিত, যা
যেমন প্রথমেই যে কাজটা হবে, যেটা হচ্ছে যে একদম প্রত্যন্ত যে সমস্ত আদিবাসী, মেহনতি এবং শ্রমিক শ্রেণীর মানুষ যারা আছেন, যেমন মধ্যবিত্ত মানুষ যারা আছেন, সেই সমস্ত মানুষদের মুখে হাসি ফোটানো। কারণ একদম খেটে খাওয়া গরিব মানুষ যারা আছেন, তারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। সেই সুযোগ সুবিধা যাতে তারা সঠিকভাবে পায়, তার ব্যবস্থা করা নিশ্চিত আমাদের করতে হবে। এবং প্রাথমিক যে স্কুলগুলো আছে, যেগুলো আদিবাসী গ্রাম, যেগুলো প্রত্যন্ত গরিব সাধারণ মানে যে গ্রামগুলো আছে, সেখানে দেখবেন প্রাইমারি স্কুলগুলো তালা ঝুলছে, কোনো স্কুলে মাস্টার নেই, কোনো ইন্সপেক্টর নেই। তাই সেই সমস্ত জায়গায় যাতে আমরা শিক্ষাদানটা যাতে করতে পারি, সেখানে স্কুল ভালোভাবে খুলতে পারা যায় এবং মডার্নাইজ স্কুল যাতে হয়, তার ব্যবস্থা আমরা প্রথম করব। দ্বিতীয় হচ্ছে যে স্বাস্থ্য কেন্দ্রগুলো, প্রত্যেকটা অঞ্চল যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলো, উপস্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, আজ সেখানে কোনো চিকিৎসা হয় না, শুধু নামে শুধু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, উপস্বাস্থ্য কেন্দ্র খুলে বসে আছে। সেখানে না ডাক্তার আছে, না কোনো চিকিৎসার কোনো ব্যবস্থাপনা আছে। সেখান থেকে কি হয়, সিয়ান হসপিটাল আসতে হয়। তো সুপার স্পেশালিটি সিয়ান হসপিটাল লেখা থাকে, কিন্তু আজকে সিয়ান হসপিটালটাকে শুধুমাত্র একটা ওই জাস্ট জ্বর জ্বালা যেটা হয়, সেটা শুধু জাস্ট প্যারাসিটামল দেওয়ার একটা জায়গা করেছে। কারণ ওই সিয়ান হসপিটালে যদি কোনো রোগী আসে, তার সুচিকিৎসা পাচ্ছে না। সেখানে যদি কারো কোনো অ্যাক্সিডেন্ট হয়, কারো কোনো এক্স রে করতে হয়, সেখানে এক্স রে হয় না, সেখানে আলট্রাসোনোগ্রাফি হয় না, সেখানে কোনো স্ক্যান হয় না। তাহলে কিসের ফেসিলিটি হসপিটাল? আর তার জন্য মেডিকেল কলেজ খুলেছেন উনি, প্রাইভেট মেডিকেল কলেজ খুলেছেন। আর মেডিকেল কলেজ খুলে উনি দু হাতে করে মাল কামানোর জন্য মেডিকেল কলেজ খুলেছেন। এবং তার জন্য এই ইনফ্রাস্ট্রাকচারটা আমাদের যে সিয়ান হসপিটাল আছে, যাতে গরিব মানুষ, মেহনতি মানুষ যারা ফ্রিতে চিকিৎসা পাওয়া দরকার, তারা ফ্রিতে চিকিৎসা না পাওয়ার জন্য এখানে মেডিকেল কলেজ খুলে তারা দু হাতে মুনাফা তোলার চেষ্টা করছেন। তাই প্রথমেই ওই সুপার স্পেশালিটি হসপিটালটা আমরা সবচেয়ে আগে সুলভ চিকিৎসালয় করে গড়ে তুলব, এবং নামের সঙ্গে তার কাজ সুপার স্পেশালিটি মানুষ যাতে পায়, তার ব্যবস্থা আমরা করব। এটা আমরা নিশ্চিত করলাম, মানুষ বিনামূল্যে চিকিৎসা পাবে, এটা নিশ্চিত থাকুন। এবং বালি মাফিয়া সিন্ডিকেট রাজ এখানে খতম করব, এখানে বোম বারুদের রাজনীতি এখানে খতম করব। মানুষ শান্তিপূর্ণভাবে ভয় মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত এই নানুর আগামী দিনে মানুষ পাবে, এটা আমরা নিশ্চিত করতে চাই। লক্ষ্মী ভান্ডার আর যুবশ্রী কি কিছুটা হলেও ভোট কাটবে বলে মনে হচ্ছে? দেখুন, মানুষ জানে যে লক্ষ্মী ভান্ডার বলুন, যুবশ্রী বলুন, এগুলো ভোটের আগে ভাওতা। মানে এটা কি, যে ভোট পাওয়ার জন্য মানুষকে 200-500 টাকা ছড়িয়ে দিয়ে মনে করছে ভোট কিনে নেবেন। কিন্তু মানুষের স্বাভিমান আছে যে 500 টাকা 200 টাকার জন্য তারা দেশকে বিক্রি করবে না। কারণ বাংলায় যেভাবে অনুপ্রবেশকারীরা যেভাবে ঢুকে, এই বাংলায় জঙ্গি হানা হচ্ছে, বাংলায় যেভাবে দুষ্কৃতির রাজ চলছে, তাই বাংলা মানুষ রাষ্ট্রের জন্য, দেশের জন্য এবার পরিবর্তন আনবে। কোনো লক্ষ্মী ভান্ডার, কোনো যুবশ্রী কাজ করবে না। কারণ বাংলায় জানে যে বিজেপি সরকার, এই ডাবল ইঞ্জিন সরকার যদি পশ্চিমবঙ্গে আসে, ডাবল গতিতে, ডাবল উন্নয়নের ধারা এগিয়ে নিয়ে যাবে এবং সমস্ত মায়েরা আগামী দিনে সুরক্ষা পাবে, নিশ্চিত থাকুন, নিরাপত্তা পাবেন। এবং যেটা বলছে লক্ষ্মী ভান্ডার ভাতা, আমরা আগামী দিনে বলছি অন্নপূর্ণার সম্মানিক পাবেন, এবং লাডলি বেহেনা লাখপতি দিদির সম্মান পাবেন। সেখানে প্রত্যেকটা মহিলাকে লাখপতি দিদি হিসাবে আমরা তাদেরকে সম্মান জানাবো। এবং যুবকরা আগামী দিনে যাতে কর্মসংস্থান পায়, তার জন্য আমরা কর্মসংস্থান গড়ে তুলব। কারণ আপনি জানেন তো, যুব সমাজকে কি করেছে আজকে নানুর বিধানসভায়, আজকে আমাদের নানুর একটা কি হচ্ছে, খড়গপুর টু শিলিগুড়ি গ্রিন হাইওয়ে এক্সপ্রেস, যেটা এখন আমাদের স্যাংশন হয়েছে, সেখানে আমাদের নানুর একদম থেকে শুরু করে 22 কিলোমিটার পর্যন্ত আমরা পাচ্ছি। সেখানে একটা বিশাল বড় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হতে পারে। আগামী দিনে নানুরের মানুষ সেই সুযোগ পাবে, নানুরের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হবে, এটা নিশ্চিত থাকুন। আমরা এখন খোকনদার সাথে কথাবার্তা বললাম। খোকনদাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। খোকনদা এখন প্রচারে ব্যস্ত, চরম প্রচার চলছে, আপনারা দেখতে পাচ্ছেন পুরো প্রচার।